হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পরে বের হয়েছি। আমরা আজকে রাজার বাড়ি দেখতে এসেছি। এটা মিলানোর মানে নাম্বার ওয়ান ট্যুরিস্ট প্লেস আর কি বলা হয়। এটা রাজার বাড়ি। তো আজকে যেহেতু ক্রিসমাস ডে, ইতালিয়ানদের জন্য আজকে আমাদের ঈদের মতো। হ্যাঁ, তো ওরা টুরিস্ট প্লেসে মানে সবাই ঘুরতে এসেছে, তাই আমরাও এসেছি একটু ঘোরার জন্য। আর কেউ এখানে ভুল বুঝবেন না, কারণ হয়তোবা কেউ ভাবতে পারেন যে খ্রিস্টানদের আনন্দের দিনে আপনারা কেন এখানে আনন্দ করতে গেছেন। আসলে বিষয়টা ওই রকম না। এখানে সরকারি ছুটি আর কি। আমাদের দেশে যেরকম রোজার ঈদ, কোরবানির ঈদ, ওইরকম সরকারি ছুটি দেয় সবাইকে, খ্রিস্টান হোক মানে বৌদ্ধ হোক মুসলমান হোক সবাইরে একই রকম ছুটি। তো এখানে আমরা যারা বিদেশে আছি সবাই কম বেশি আমরা ওই রকম ওদের ছুটির সাথে সাথে আমরাও একটু ছুটি পাই। অনেক দিন পর পর ছুটি তো আর সব সময় থাকে না, সময়ও হয় না। তো এই অনেক দিনের ছুটির পর, অনেক দিনের মানে চাকরির পরে এখানে একদিন দুই দিন ছুটি দিয়েছে, এটা সরকারি ছুটি সবার জন্য। তো আমরাও আজকে একটু সময় পেয়েছি, তাই সবাই বের হয়েছি ঘোরার জন্য। এখানে আমার ননদ, আমার ছোট বোন, এরপর আমার দেবরের মেয়ে, আমার হাজব্যান্ড সহ আমরা সবাই এসেছি ঘোরার জন্য। আমি বলি ওদেরকে সহ নিয়ে যাই, একটু ঘুরে আসুক। আর এটা কোনো মানে আমাদের বাসা থেকে অনেক দূরে না, অল্প একটু সময় লাগে। 10-15 মিনিট লাগে আর কি, নিজের গাড়ি দিয়ে গেলে। আমরা ট্রামে করে গেলে 20-25 মিনিট লাগতে পারে। একদম মানে কাছেই, খুব একটা দূরে না। তো আমরা এখন রাজার বাড়ির মধ্যখানে ঢুকতেছি গেট দিয়ে, এটা পিছনের ছাদ ছিল। আমরা যেহেতু গাড়িটা অনেক দূরে পার্কিং করে রেখেছি, এদিকে পার্কিং মানে এরিয়াতে ঢুকা নিষেধ আর কি, গাড়ি নিয়ে অনুমতি নাই। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আজকে তো ক্রিসমাস ডে, আজকে তো সব ওপেন করে দিবে। তো ও ইন্টারনেটে দেখে যে না, আজকেও ওপেন করে নাই, আজকেও আগের মতোই মানে নিষেধ যে এখানে ঢুকা যাবে না গাড়ি নিয়ে। আমরা অনেক দূরে গাড়িটা, আমাদের গাড়িটা রেখে এসেছি, একদম হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম সবাই। তারপরও ঘুরতে এসেছি সুন্দর একটা জায়গা, ওই কষ্টটা ভুলে গিয়ে সবাই এ ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে এসেছি অনেক দূর গাড়িটা পার্কিং করে। তো আমরা এখন মধ্যখানে চলে এসেছি। এই তো এটা মেন রাজার বাড়ি। আমরা এখন মানে আরেক দরজা দিয়ে বাইরের দিকে চলে যাব। বাইরে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে। এই ঝর্ণাটাই আসলে এখানে সবচেয়ে বড় সৌন্দর্য। আর হিস্টোরিক্যাল প্লেস তো সব জায়গায় অনেক মানে সৌন্দর্য। এই তো এটা রাজার বাড়ির সামনের সাইড, এটা সামনের গেট আর কি। এটাই রাজার বাড়ি, কত সুন্দর। রাত্রের বেলা যখন মানে অন্ধকার হয়ে যায় তখন পুরাটা এলাকা একদম লাইটিং থাকে, যে অনেক সুন্দর লাগে। আমরা আসার সময় দেখি যে তখন তো অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, তখন তাকিয়ে দেখতে দেখতে আসতেছি, দেখি যে অনেক সুন্দর লাগতেছে, অন্ধকারের মধ্যে লাইট জ্বলতেছে। এটা ইতালিয়ানদের জন্য অনেক ঐতিহ্যবাহী একটা প্লেস। এই তো আমরা এখন সামনের সাইডে চলে এসেছি। এখানে বেশিক্ষণ থাকা হয় নাই, কারণ আমার বোন বলতেছিল যে ও নাকি মানে মেন দুমো বিল্ডিংটার সামনে এসেছে, কখনো রাজার বাড়িতে আসে নাই। সেজন্য আমি বলতেছি তাহলে আজকে রাজার বাড়িটা একটু ঘুরে যাই, ওরও দেখা হবে। তো আমরা সবাই মিলে হাঁটতেছি। এই তো আমরা মানে এখানে যে এত মানুষ হবে এই টাইমে এটা বাবাই যায় না। সামারের সিজনে হয় ঠিক আছে, কিন্তু এই টাইমে যে এরকম হবে আমি কল্পনাও করি নাই। আমার হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার সময় বলতেছে যে সবাই আজকে ইতালিয়ানরা যত আছে সবাই বাসার ভিতরে ওদের ক্রিসমাস ডে উদযাপন করবে। অথচ এখানে এসে দেখি যে মনে হয় যে বাসার মধ্যে কে নয়, সবাই এখানে এসেছে। আসলে শুধু যে খ্রিস্টানরা এসেছে তা না, একদম বিভিন্ন রাষ্ট্রের সব মানুষে যারা এখানে আছে সবাই ছুটি পেয়েছে, যখন সবাই ফ্যামিলি নিয়ে বা একা একা যারা আছে সবাই এখানে ঘুরতে এসেছে। এই তো এটা রাজার বাড়ির সামনে অনেক সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে আসলে এখানে বসে থাকি, অনেক ভালো লাগে এখানে।
তো আমি আমার ফ্যামিলির সবাইকে বলতেছি, ওদেরকে বলতেছি যে এখানে আসছো অথচ ভিডিওর মধ্যে থাকবে না, এটা তো হতেই পারে না। তো সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি সবাই একসাথে দাঁড়াও, সবার একটু ভিডিও করি। তো সবাই অনেক আনইজি ফিল করে একটু দাঁড়িয়েছে, কিন্তু ওদের মুখে কারো মুখে হাসি নেই। তো আমি দুষ্টামি করে বলতেছি হাসানোর জন্য আর কি, আমি সবগুলোকে বলতেছি যে বাড়ি কনে। তো এই কথা বলার সাথে সাথে সবগুলো হাসতেছে। এই তো আমার বোনের ছোট বাবুটা, আর এখানে আমার দেবরের মেয়েটা আছে, দুইজনে ঘুমাচ্ছে। তো আমি দুষ্টামি করে বলতেছি গেরিলা বাহিনীকে নিয়ে এসেছি সৌন্দর্য দেখার জন্য, এখন ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে সৌন্দর্য দেখবে। তো এগুলো নিয়ে হাসাহাসি করতেছি। এই তো ঝর্ণার পানির ভিতরে দেখি যে কেউ কেউ পয়সা ফেলে দিয়েছে, কি জানি এক একজনের মনে এক একটা পয়সা ফেলে রেখে এরা হয়তো বা ভাবে যে মনের আশা পূরণ হবে। এই তো পানির ভিতরে পয়সা দেখা দেখা যাচ্ছে। আমরা যখন গিয়েছি তখন মানে বিকালবেলা আর কি, পুরোপুরি সন্ধ্যা হয় নাই। আমি ভাবলাম যে সৌন্দর্য শুধু আমরা এখানে উপভোগ করব, যারা আসতে পারে নাই সবাই তো ভাগ্য না যে বিদেশের বাড়িতে এসে সব কিছু দেখবে। তো আমরা যখন সৌন্দর্য উপভোগ করব সেই সাথে দেশে আমাদের যে ভাই বোন আছে ওনারাও যেন দেখতে পারে, তাই ভিডিওটা করা আর কি। ওনারা কেন বঞ্চিত হবে সৌন্দর্য দেখা থেকে? দেশের মাটিতে বসে দেখুক যে খ্রিস্টানরা কীভাবে ওদের এগুলো উদযাপন করে। আর ইতালিতে মানে কীরকম দেখতে এই রাজার বাড়ি, ঝর্ণা, সুন্দর সুন্দর প্লেসগুলো একই সাথে ভিডিও করে ভিডিওর মধ্যে দেখা যায়। এই তো আমরা এখন রোড পার হয়ে ওই সাইডে যাব। একদম পুরো এলাকাটা লাইটিং করে রেখেছে। আমার ভিডিওর মধ্যে লাইটিংগুলো স্পষ্ট আসে না। তো আমি আমার ননদকে বলতেছি যে বাস্তবে এত সুন্দর দেখা যায় কিন্তু ভিডিওর মধ্যে বোঝা যায় না কেন, মানে আনস্পষ্ট উঠেছে, কিন্তু বাস্তবে এগুলো অনেক সুন্দর, কালারও অনেক সুন্দর, দেখতে অনেক গর্জিয়াস লাগে। বাট ভিডিওর মধ্যে কেমন যেন একটু ঝাপসা ঝাপসা আসে, কী জন্য এরকম হয় আমি জানি না। এক সাইডে রাজার বাড়ি, আর রাজার বাড়ি থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে এ পাশে আসলেই দোমো যেটাকে বলে মিলানোর ফান কেন্দ্র আর কি, এটা সবচেয়ে সুন্দর। ওইটাতে যাব আমরা এখন, হেঁটে হেঁটে ওইটাতে যাচ্ছি। ওইটাই মানে ট্যুরিস্ট পয়েন্টের সবচেয়ে বিউটিফুল আর কি, ওইটাই দেখার জন্যই সবাই আসে। আমরা এখন ওইটাতে যাব। এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে। আর যাওয়ার সময় পথের ভিউটাও একের সাথে ভিডিও করে নিয়েছি। এই যে বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই সবগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ইতালিতে যেহেতু খ্রিসমাসকে নাতাল বলে, আমি হয়তো বা ভিডিওর মধ্যে মাঝে মাঝে ভুল করে নাতালের গাছ, নাতাল এগুলো বলে ফেলি। সরি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মুখ দিয়ে চলে আসে। কারণ খ্রিসমাস ডে এটাকে ইতালিতে নাতালে বলে। তো এই তো নাতাল, খ্রিসমাস ডের গাছ লাইটিং করে রেখেছে।
আমি ভিডিওর মধ্যখানে মিউজিক অ্যাড করতে চাই না, কারণ আমার ভালো লাগে না কেমন জানি মিউজিক চলে, আবার কথার মধ্যখানে মিউজিক চলে, সেই জন্য আমি মিউজিকটা অ্যাড করি নাই। আমি আমার ননদ এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর ওরা পিছনে পিছনে আসতেছে। আমরা এখন একটু সামনের দিকে গেলেই মেন দোমো যে বিল্ডিংটা ওইটা পাবো। এত সুন্দর লেগেছে বিশ্বাস করবেন না, একদম পুরা সব সাজিয়ে রেখেছে। ওরা এই টাইমটাতে অনেক টাকায় খরচ করে, যেহেতু এটা ওদের অনেক বড় একটা উৎসবের দিন। ওরা টাকার হিসাব নিকাশ করে না, একদম যে যার মতো করে মার্কেটিং করে, বাচ্চাদের গিফট করে, প্লাস সুন্দর করে সাজিয়ে রাখে, সব কিছু লাইটিং করে। ওরা অনেক ভালোভাবে এটা উদযাপন করে। একটু সামনে গেলে এখন বোঝা যাবে যে কত মানুষ। আমি তো এখন রোডের মধ্যে হাঁটতেছি, এটা পুলিশের গাড়ি, ইতালিয়ান পুলিশের গাড়ি। এই নীল কালারের যেটা গিয়েছে এটা পুলিশের গাড়ি, ইতালিয়ান পুলিশের গাড়ি। তা আমি এখনো মেইন বিল্ডিং এর সামনে পৌঁছাই নাই, তো হাঁটতেছি মধ্যখান দিয়ে। এটা একটা রেস্টুরেন্ট, দেখি যে সবাই সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে, তো আমিও লাইটিং এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তা আমি এই অল্প একটু ভিডিও করেছি। এই লাইটিংগুলো একদম হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত থাকবে, এরপর আস্তে আস্তে খুলে ফেলবে সবাই সবার মতো। এটা নভেম্বর থেকে সাজিয়ে রেখেছে। খ্রিসমাস ডে যদিও 25 তারিখ, কিন্তু ওরা 1-2 মাস আগে থেকেই পুরা শহর সাজিয়ে ফেলে, ওরা সব লাইটিং করে ফেলে। এরপরে হ্যাপি নিউ ইয়ার শেষ হলে এরপরে সব আস্তে আস্তে খুলে ফেলে। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যের প্রতীক চলে এসেছে। এটাই মেন দোমো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আসলে কি বলবো, এটা সৌন্দর্য বলে শেষ করা যাবে না। কারিগরের কত নিখুঁত, হাতের ছোঁয়া দিয়ে এত সুন্দর তার শিল্প ফুটে উঠেছে। এই বিল্ডিংটা না দেখলে একদম বিশ্বাস করা যাবে না এটা যে কত সুন্দর, আর কাছ থেকে দেখলে বোঝা যাবে যে এটা কত নিখুঁতভাবে করা হয়েছে, কত পরিশ্রম করে। এইটার একদম উপরে একটা স্বর্ণের মূর্তি আছে। এটা নাকি চুরি করার জন্য অনেক সময় প্লেন দিয়ে উপর দিয়ে এসেছে, কিন্তু এটা নিতে পারে নাই। এম, এই এলাকার লোকেরা মানে ধরে ফেলেছে, সেই জন্য আর নিতে পারে না। এটা নাকি চুরি করার জন্য আসে। একদম মাথার মধ্যে স্বর্ণের মূর্তি আছে, এটা মূর্তিটা বসিয়ে রেখেছে। এই তো এটাই মিলানোর সবচেয়ে মানে সৌন্দর্যের জায়গা। সামনের দিকে তো মানে যাওয়াই অসম্ভব, কারণ এত মানুষ। হ্যাঁ, তারপরে আমি ঠেলে ঠেলে আস্তে আস্তে করে করে গ্যাপে গ্যাপে ঢুকেছি। ভাবলাম যে সবাই দেখুক, মানে ভিডিওটা করে নেই। তো আমি ভিডিও করার জন্য সামনের দিকে গিয়েছি। এই তো এখানে অনেক সুন্দর করে একটা ক্রিসমাস ডের গাছ সাজিয়ে রেখেছে। এটা সম্পূর্ণ লাইটের উপরে, এটা কোনো ভিতরে কোনো সবুজ গাছ না, এটা সম্পূর্ণ লাইটের উপরে। এক একবার এক এক কালার হয়। সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এত মানুষের ভিতরে ভিডিও করা আসলে অনেক কষ্টসাধ্য, তারপর আমি করেছি। এই তো এক একবার এক একটা কালার হচ্ছে। আর এখানে একটা ঘোড়ার মূর্তি বসিয়ে রেখেছে, এটাও অনেক সুন্দর। সবাই এটার ছবি তুলতেছে। মানুষ কত পরিশ্রম করলে এরকম একটা নিদর্শন ফুটিয়ে তুলতে পারে, সেটা শুধু যেই কারিগর সেই জানে। অনেক মানে নিখুঁত হাতে এটা করেছে, এটা কারুকাজ অনেক কঠিন, একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আর সেই জন্য এটা এত বিখ্যাত হয়েছে। এটা বিশ্বের মধ্যে অনেক নাম করা একটা প্লেস। যখন ফ্রান্সে গিয়েছিলাম তখন টাওয়ার দেখে আমি হাসতেছি যে এত কষ্ট করে কিভাবে এটা করেছে। তো এটার হিস্ট্রি আছে নাকি, এটা ওইখানে যাওয়ার পরে বাঙালিরা বলতেছে যে এটা নাকি যখন বানিয়েছিল এই আইফেল টাওয়ার, তখন প্রতিষ্ঠাতা যে আর কি, ওনাকে নাকি সবাই পাগল বলেছে, যে এটা তো পাগলের কাজ ছাড়া কিছুই না।
এত কষ্ট করে, আর এটা বানানোর কি আছে, এটার মধ্যে এমন কি আছে। কিন্তু চিন্তা করেন আজকে সেই পাগলের জিনিসটাই বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে। কারণ সৎভাবে পরিশ্রম করে বানালে, যে কোনো কিছু মন থেকে বানালে আসলে কখন যে কোনটা হিট হয়ে যায় সেটা শুধু আল্লাহই জানে। অথচ আইফেল টাওয়ার এখন পুরা ফ্রান্স মানে আইফেল টাওয়ারকে ঘিরেই ওদের অর্থনৈতিক অবস্থা অনেক উপরে উঠেছে। এই তো পুরা দোমর বিল্ডিংটা দেখেন কত সুন্দর। আমি তো রাত্রের বেলা ভিডিও করেছি, সেজন্য এটার কারুকাজটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। একদম কাছ থেকে গেলে বোঝা যায় যে কত সুন্দর করে এটা কারুকাজটা করেছে। আমি যে পাশে দাঁড়িয়ে ভিডিওটা করেছি এ পাশে মানে ওই স্বর্ণের মূর্তিটা দেখা যাচ্ছে না, তো আমি একটু অন্য সাইডে যাচ্ছি যেন স্বর্ণের মূর্তিটা একটু হলে আপনাদেরকে দেখাতে পারি। তো আমি একটু ওই সাইডে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখেন মানুষের কি অবস্থা, মানুষের জন্য তো একটু গ্যাপে পাওয়া যায় না। এই তো এপাশ থেকে একটু বোঝা যাচ্ছে। ওই যে লাইট দেখা যায়, লাইটের একদম উপরে দেখবেন যে লাল কালারের একটা মূর্তি। আমি তো অনেক নিচ থেকে করতেছি আর মূর্তিটা অনেক উপরে, সেজন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না। এই যে লাইটের মধ্যখান বরাবর ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গোল্ডেন কালারের। এটা মেট্রোর ফেরমাতা, এই মধ্যখান দিয়ে মেট্রো আসা যাওয়া করে। তা আমি একটু ওই পাশেও ভিডিও করে নিয়েছি। মানে পুরো লাইটিং করা আছে ওইদিকে অনেক সুন্দরভাবে, তো আমি পুরোটা দেখানোর জন্য পুরা সাইড ভিডিও করেছি। এই সাইডে একটা এখানে দুইজন মানুষে গান গাচ্ছে ওদের বাসায়, এগুলো ইতালিয়ান না, অন্য রাষ্ট্রের মানুষ। ওরা ওদের মতো করে সুন্দর করে গান গান গাইতেছিল, তো আমিও ক্যামেরা ঘুরানোর সময় এদিকে একটু করেছি। ওদের উৎসবের সাথে সাথে একদম যে যার পেশা ওই পেশার সব কিছু দেখিয়েছে। আমাদের বাঙালি বাইরা অনেকজন ছিল, সবাই খেলনা বিভিন্ন আইটেমের খ্রিস্টমাস যে জিনিসপত্র বিক্রি করতেছিল। সবাই সবার মতো ব্যস্ত। আসলে যারা ব্যবসা করে এরা চায় যে 2 টাকা ইনকাম হোক, তো এসব সময় যদি একটু ব্যবসা করে ব্যবসাটা অনেক ভালো হয়। এই তো এটা উপরের সাইডে অনেক সুন্দর করে, এটা যদিও ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে ছোট, কিন্তু না এটা একদম অনেক বড় করে সাজিয়েছে উপরে একদম ছাদের মধ্যে। তো আমি নিচ থেকে এটা বারবার উপরের সাইডটাও দেখাচ্ছি। আর এটাকে বলা হয় যে মিলানোর মধ্যে সবচেয়ে মানে খ্রিসমাস ডে গাছ আর কি, খ্রিসমাস ট্রি, এটা সবচেয়ে বড়। এই গাছটা একদম অনেক বড় করে সাজিয়েছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও ফাঁকে ফাঁকে ঢুকে ঢুকে ভিডিওটা করতেছি। এই তো এই গাছ এটা অনেক বড়। ভিডিওতে হয়তো বা মনে হচ্ছে ছোট, কিন্তু না, সত্যিকার অর্থে এটা অনেক বড় একটা গাছ। এটা মানে মিলানো শহরের মধ্যে সবচেয়ে বড় খ্রিসমাস গাছ এটা। অনেকক্ষণ ঘোরা হয়েছে, ঘুরতে ঘুরতে আসলে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, আর অনেক বেশি খিদাও লেগে গিয়েছিল। তো আমরা এরপরে আর একটু ঘোরাফেরা করে পরে চলে এসেছি। আসার পরে ওইটার সাথে একটা আরবি দোকানে খাওয়া হয়েছে, সেটাও ভিডিও করেছি, আপনারা দেখবেন আমরা কি খাওয়া দাওয়া করেছি। হেঁটে শেষ করা যাবে না, একদম অনেক বড় এরিয়া, হাঁটার কোনো শেষ নেই। এই তো আমি আরেক সাইডে যাচ্ছি। এখানে খ্রিসমাস ডে উপলক্ষে স্টল বসেছে, আমাদের দেশের মেলার মতো আর কি, বিভিন্ন আইটেমের জিনিস নিয়ে মেলা বসেছে এখানে।
দাম প্রচুর। নর্মালি মেলার মধ্যে যে দাম, কিন্তু ট্যুরিস্ট প্লেস হিসেবে মানে এখানে স্টল বসেছে সেজন্য দাম আর একটু বেশি। এতে এখানে অনেক খাবারের আইটেম, আবার হাত মোজা, পা মোজা, জুতা, জামা এরকম আইটেমের জিনিসপত্র দিয়ে এখানে অনেকগুলো স্টল বসেছে। দেখেন কি সুন্দর করে সাজিয়েছে। একদম আমি এটা দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম, কত যে সুন্দর লেগেছে। এটা একদম পুরোপুরি ভিতরের দিকে যতই হাঁটা যায় পুরোটা সাজিয়েছে। আমি যে একটু সামনের দিকে যাব পারতেছি না, মানুষের জন্য প্রচুর মানুষ। আমার ননদ বারবার বলতেছে যে এখানে আমরা একটু আগে এসেছি ভালো হয়েছে, কারণ একটু পরে তো আর হাঁটাই যাবে না। যতই সন্ধ্যা হচ্ছে সবাই ইতালিয়ানরা সবাই এসে ভিড় জমাচ্ছে। দেখেন লাইট দিয়ে কত সুন্দর করে এগুলো ফুটিয়ে তুলেছে। এখানেও কি সুন্দর সুন্দর নিদর্শন, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ঘর বাড়ি, বিভিন্ন ওদের ঐতিহ্যগত কোনো কিছু আর কি। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, কেউ বিরক্ত হবেন না, কারণ অল্প একটু দেখলে তো আর পুরো সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যাবে না, সেজন্য পুরো এরিয়াটায় ভিডিও করে দেখিয়েছি। এই তো এই সাইডে সব স্টল বসিয়ে রেখেছে। ইতালিয়ানরা তো এমনিতে টাকার হিসাব করে না, ওরা খাওয়া দাওয়া ফুর্তি করে, ওরা আমাদের মতো হিসাব নিকাশ করে না যে ভবিষ্যতের জন্য কিছু করব বা টাকা জমাতে হবে। ওরা ওরা বলে যে লাইফ তো একটা, এই লাইফে আমি এনজয় না করতে পারলে কখন করব। তো ওরা সব সময় খাওয়া দাওয়া ফুর্তি করার মতো আর কি, নো চিন্তা ডো ফুর্তি। ওরা দাম যতই হোক ওদের কোনো মানে সমস্যা নেই। এই তো সবাই কিনতেছে সব কিছু, অথচ অনেক দাম সব কিছুর। এ পাশে স্টলগুলা বসিয়ে রেখেছে। আমি পুরোটা মেলাতে ঘুরি নাই, আমি শুধু যে সাইডে ভিডিও করেছি ওই সাইডটাই ঘুরেছি। এখানে দেখলাম যে অনেক আইটেমের খাওয়ার দোকান আছে। এই তো আমরা এখন এখানে চলে এসেছি, অনেক খিদে লেগে গেছে। এখানে একটা আরবি দোকান, আর আমার হাজব্যান্ড বলতেছে এটা নাকি অনেক স্পেশাল, অনেক মজা হয় খাওয়াগুলা। এই তো এখানে সালাদ, এরপরে মাংস সিস্টেম করে রেখেছে, বিভিন্ন তরকারি ওদের দেশে বা আমরা খাওয়ার মতো করে এগুলা সব রেডি করে রেখেছে। তো আমরা এখান থেকে কয়েকটা খাওয়ারও অর্ডার করলাম। সবারই প্রচুর খিদা লেগেছে, ঘুরতে ঘুরতে একদম খিদা অনেক লেগে গিয়েছিল। তো আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা খাওয়ারও অর্ডার করলাম। তো ওনারা রেডি করতেছে। এটা আরবিদের দোকান, সম্পূর্ণ হালাল। এই তো ক্ষুধার্ত সবাই বসে গিয়েছে, কখন যে খানা আসবে। আমার বোনের ছেলেটা অপেক্ষা করতেছে কখন যে হাড্ডি কামড়িয়ে কামড়িয়ে খাবে, সেজন্য অপেক্ষা করতেছে। এই তো আমার দেবরের মেয়েও এখানে বসে গেছে, হাসতেছে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি বলতেছি সবাইকে টাটা দাও, ও দিচ্ছে না, ও দুষ্টামি করতেছে। আর আমার বোনের ছেলে কিভাবে তাকিয়ে আছে আমি যে ভিডিও করতেছি। এই তো আমাদের খানা চলে এসেছে। অনেক ক্ষুধা, অনেক হাংরি সবাই, সেজন্য অপেক্ষার পালা শেষ, এখন শুধু খাওয়া আর খাওয়া। তাকানোর কোনো সময় নেই কোনো দিকে, এখন সবাই খাবে। অনেক মজা হয়েছিল সব কিছু। তো অনেক তো বক বক করে ফেললাম, বক বকের মাঝে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে কমেন্টস করবেন না। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই তো খাওয়া চলে এসেছে, এখন আর কেউ এক সেকেন্ডও বসে থাকতে রাজি নেই। আর এখানের বিশেষত্ব এই রুটিগুলো অনেক মজা, বাড়ি বাড়ি অনেক মোটা, অনেক মজা। এখানে কোক নিয়েছে, পান্তা নিয়েছে, আর আমাদের তিনজনের খাওয়া চলে এসেছে। আর আমার বোন বলতেছে কেবাব খাবে, তো ওর জন্য কেবাব নিয়ে আসতেছে। আমি বলতেছি এখান থেকে খাওয়ার জন্য খাই নাই।
মরিচটা অনেক জাল ছিল। আমি মনে করেছি অন্য সময় খাই যে মানে এত জাল নেই, কিন্তু আজকে অনেক বেশি জাল হয়েছে। এই তো আমার বোনের কাবাবটাও দিয়ে দিয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।